অবিজ্ঞানী, বাড়ি আছো? আরে গোপাল যে, এসো এসো ভেতরে এসো। বলো, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কাছে কালি মোছা যায় এমন কোনো কিছু আছে? কালি মোছার জিনিস? এম, হ্যাঁ, একটা তরল রাসায়নিক পদার্থ আছে যেটা সব ধরনের কালি তুলে ফেলে। দাঁড়াও দিচ্ছি। অনেক ধন্যবাদ বিজ্ঞানী। আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। তাই নাকি? এতটা পথ উনি এসেছেন, আগে ওনার জন্য শরবত ও মিষ্টির ব্যবস্থা করি। এই যে মহারাজ, আমি জল মিষ্টির ব্যবস্থা করে এনেছি, এটাও সাথে নিন। এটা কি? কেন, হিসেব ভোলা ময়রা পাঠিয়েছে এই মিষ্টি ও শরবতের দাম। এর মধ্যে এই কাজের সাথে যুক্ত ভোলা ময়রা আর তার পরিচারকের পারিশ্রমিকও যুক্ত আছে। হ্যাঁ, আসলে আমাদের মহারাজ তো প্রতিদিনের খরচ খুব হিসেব করে চলেন, তাই ও আমি একটু বসবো? নিশ্চয়ই। ওই তো ওদিকে বসার জায়গা। আপনি কি হাওয়া খাবেন উজির সাহেব? তাহলে রশিদে ওটাও যুক্ত করব। মশকরা হচ্ছে? আহা, রেগে যাচ্ছেন কেন? আপনার সাথে মশকরা করার মতো স্পর্ধা আমার নেই উজির সাহেব। আসলে মাসের শেষ তো, তাই একটু বেশি হিসেবে চলতে হচ্ছে আর কি। আমাকে হিসেব দেখাচ্ছ? আর রাজা কৃষ্ণচন্দ্র যে সোনার সুতোয় বোনা শাড়ি কিনতে পারলো, সেটার হিসেব কোথায়? একটা সামান্য রাজা এত অর্থ পায় কোথা থেকে? এ আবার কেমন কথা? মহারাজ যা কিনেছেন সেটা তো তার জমানো অর্থ দিয়েই কেনা। আমি বিপথে কোনো কাজ করি না। সেটা তো রাজকোষের হিসেব দেখলেই বোঝা যাবে। শুনে রাখো গোপাল, একটুও যদি হিসেব এদিক ওদিক দেখি না, তাহলে সব বাজেয়াপ্ত করে দেব। কোনো চালাকি নয়, কোনো চালাকি নয়। বেশ, তবে করুন হিসেব। আমাদের কাছে কিন্তু সব কিছু রসিদ আছে। কই গো, আনো সব, আনো আনো। হ্যাঁ, এত রসিদ? আপনি বরং নিশ্চিন্তে হিসেব কষে নিন, আমরা আসি। বাবারে, এত হিসেব কষে কষে তো মাথা ঝিমঝিম করছে, খিদেতেও পেট চুই চুই করছে। আপনার হিসেব কত দূর উজির সাহেব? আমাকে এখান থেকে নিয়ে চলো গোপাল, আমি আর পারছি না। ও কি, অঙ্ক কষে কষে তো আপনার সব শক্তি শেষ হয়ে গেছে দেখছি। আচ্ছা চলুন চলুন চলুন, কিছু মুখে দিয়ে দিন, তাহলেই শক্তি আসবে। তাই চলো। নিন, এটা হলো দুপুরের খাবার, আনাজ মশলা এমনকি রান্নার ঠাকুরেরও পারিশ্রমিকের হিসেব। এবার আমি পাগল হয়ে যাব। আমি আর কোনো হিসেব দেখতে চাই না। সব সময় কি আর হিসেব নিয়ে চলা যায় নাকি? কি আর করা যাবে বলুন? হিসেবে না চললে আপনি তো মহারাজের উপার্জনের উপর সন্দেহ করবেন, আর বেশি খরচ হলেই সম্পত্তি বাজেয়াপ্ত করবেন। তাই বলে সব কিছুতেই হিসেব? কোনো একদিকে বেশি খরচ হলে বাকি দিকগুলো এইভাবেই কম করে চলতে হয়। কি ঠিক বলিনি? আমি আমার ভুল বুঝতে পেরেছি গোপাল, এবার আমাকে রেহাই দাও। আসলে তোমাদের মন্ত্রী নবাবের কাছে গিয়ে তোমাদের রাজা নামে উস্কেছে। কি মন্ত্রী? খেয়েছে, এবার পালাতে হবে দেখছি। ঠিক জানতাম, মোহরের জন্যই এত কিছু। তাই তো নবাব এমন করেছেন। বেশ, এবার আমি ফিরে গিয়ে নবাবকে সব জানিয়ে দিচ্ছি। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী, আগে মহারাজ, তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই। তোমার জন্যই আমার এত হয়রানি হয়েছে। ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মহারাজ। গোপালের ওপরে হিংসে করে এমন করেছি, আর হবে না। একটা সুযোগ দিন মহারাজ।
হ্যাঁ মহারাজ, সুযোগ দিয়েই দিন। বেশ, তবে তোমার শাস্তি হলো রানীমাকে আমি যে সোনা শাড়ি কিনে দিয়েছি সেটার পুরো দাম তোমাকে আমায় দিতে হবে। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা